পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প আমূল বদলে দিয়েছে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। সময় কমেছে এখন অনেক বেশি, আরও সময় কমতে যাচ্ছে জুলাই থেকে। বর্তমানে যেসব ট্রেন পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে রাজধানী ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগছে 6.5 থেকে 7 ঘন্টা, সেই সময় আরও কমে যাচ্ছে। জুলাই থেকে এই সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। ঢাকা থেকে 3.5 ঘন্টায় খুলনা, যেটি হয়তো কোনো দিন স্বপ্নেও চিন্তা করেননি খুলনাবাসী, দক্ষিণাঞ্চলের মানুষ। যশোরে যেতে ঢাকা থেকে সময় লাগবে 2 ঘন্টা, স্বপ্নের মতো। সেটি আসলে বাস্তবে রূপ নিতে যাচ্ছে জুলাই থেকে। মূল বিষয় হচ্ছে, এবছরের জুলাই মাসে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। পদ্মা সেতুর পরে নতুন ট্রেন লাইন চালু হচ্ছে, যেটির কাজ চলে আসছিল। এর ফলে এই রুটের দূরত্ব 367 কিলোমিটার থেকে কমছে 195 কিলোমিটার। 195 কিলোমিটার দূরত্ব কমে যাচ্ছে পুরো পথে। নতুন দূরত্ব দাঁড়াবে 172 কিলোমিটারে। এরই মধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রথমাংশে সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলাফল, ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে 2 ঘন্টা নতুন পথে, এবং ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেতে সময় লাগবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম। এর আগে এই রুটে ট্রেন যাতায়াতের সময় লাগতো 10 ঘন্টা, অনেক সময় তারও বেশি, যেটি এখন নেমে আসছে 3 ঘন্টা, 3.5 ঘন্টায়। তো বুঝতেই পারছেন পদ্মা সেতুর মাধ্যমে কতটা সুফল পেতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। অনেক বেশি ট্রেন চলাচল করবে বেশি, একই সঙ্গে দূরত্বও কমে যাবে, যে কারণে অনেক বেশি স্বস্তি ফিরবে ট্রেন যাতায়াতে। রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে পাঠানো বিজ্ঞপ্তি বলছে, খুলনা ঢাকা রুটে প্রথম ট্রেন খুলনা থেকে ভোর 6টায় ছেড়ে ঢাকায় আসবে সকাল 9টায়। ভোর 6টা থেকে যাত্রা শুরু করে সকাল 9টায় ঢাকা, খুলনা থেকে চিন্তার বাইরে। একই সঙ্গে সকাল 9:30টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি ট্রেন, সেটি পৌঁছাবে দুপুর 12:30টায় খুলনায়। 3.5 ঘন্টায় ঢাকা থেকে খুলনায় চলে যাবে ট্রেন। অন্যদিকে ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল 10টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে দুপুর 1:30। এখানে দেখা যাচ্ছে যে 5.5 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লাগছে। অন্যদিকে ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল 10টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে 1:30। দেখতে পাচ্ছেন এখানেও 3.5 ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে বেনাপোল পৌঁছতে। এবং বেনাপোল থেকে দুপুর 3টায় একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে, সেটি পৌঁছাবে সন্ধ্যা 6:30টায়। এখানেও 3.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল 3.5 ঘন্টা করে সময় লাগবে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা হয়ে নতুন পথে রেল চলাচলে। স্বস্তির খবর আছে যশোরবাসীর জন্য, সবচেয়ে খুশি নিশ্চয়ই তারা হবে, কারণ এখন যশোর যেতে প্রায় যেসব ট্রেন পদ্মা সেতু হয়ে যাচ্ছে, সুন্দরবন এক্সপ্রেস সহ বেনাপোল এক্সপ্রেস, এগুলোতে সময় লাগছে 5 ঘন্টার বেশি, 5.5 ঘন্টা, 6 ঘন্টা সময় লাগে। এখন নতুন পথে ভাঙ্গা হয়ে যে নতুন পথ তৈরি হয়েছে রেলপথ, আর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন পথে যশোর যেতে সময় লাগবে 2.25 ঘন্টার মতো, যেমনটা রেলের কর্তৃপক্ষ জানাচ্ছে। এবং ঢাকা থেকে খুলনা ও ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো, যেটি পদ্মা সেতু হওয়ার আগে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আগে সময় লাগতো 10 ঘন্টা, 9 ঘন্টা, অনেক ক্ষেত্রে তারও বেশি। সো সব মিলিয়ে পদ্মা সেতু আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায়। সড়ক পথের পাশাপাশি রেল বড় ভূমিকা রাখতে যাচ্ছে। জুলাই থেকে সময় কমে আসছে অনেক বেশি। হয়তো অনেক মানুষ চিন্তা করবেন ট্রেনে করে অনেক দূরত্বে থেকে ঢাকায় অফিস করার। ঢাকার জনসংখ্যা কমার একটা বড় কারণ হতে পারে রেল যোগাযোগ, যেটির উদাহরণ তৈরি করতে পারে এই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। একই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ নতুন উচ্চতায় নিয়ে যাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে। ধন্যবাদ সবাইকে।